আমরা বর্তমানে আছি হলো ডিবি হাওর। পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড়। সীমানাবর্তী একটা জায়গা। ডিবি হাওর জায়গাটা খারাপ না। তবে আসতে যে পরিমাণে কষ্ট হইছে, আসলে worth it না আসাটা আরকি। স্পেশালি বৃষ্টির সিজনে। মানে রাস্তা পুরা প্যাক কাদা। আসলে কি ভয়ানক সিচুয়েশন এর মধ্যে পড়ছি, এটা তো আসলে রেকর্ড করা সম্ভব হয় নাই। তো কিছুটা হচ্ছে আপনাদেরকে রাস্তা দেখাই, তাহলে হলো আপনারা অনুমান করতে পারবেন যে কি ভয়ানক রাস্তা দিয়ে আসছি আসলে। মানে বৃষ্টির সিজনে নট রিকমেন্ডেড। একদমই না। এটা আসলে অ্যাকচুয়ালি আমি যতটুকু শুনছি শীতের সময় বেস্ট। কারণ একে তো রাস্তার অবস্থা খারাপ, আর হচ্ছে শীতের কালে নাকি হচ্ছে শাপলা-টাপলা কি যেন ফোটে, শাপলা ফোটে মোস্ট প্রবাবলি। তো আর হচ্ছে আকাশে মেঘ জমে। সো দেখতে অসাধারণ লাগে। কিন্তু এখন আসলে ওইরকম কিছুই নাই। জাস্ট কষ্ট করে আসছি। এখন চিন্তা ভাবছি যে এই এখন বেশিক্ষণ না থেকে অল্প কিছুদিন থেকে চলে যাবো আরকি। এখানে আসলে খুব দেখার কিছু নাই, মজা পাওয়ার কিছু নাই আসলে। কষ্ট, জাস্ট কষ্ট। সময়ের স্রোতে বদলেছে চিন্তা, পাহাড়ের কোলে ঝর্ণার গাথা, প্রকৃতির গান, হৃদয়ের গাথা। ডিবি হাওরে পৌঁছানোর পরে আমাদের যে অনুভূতিটা হয়েছিল সেটাই হলো ভিডিওর শুরুতে আপনারা শুনতে পেয়েছিলেন। ওইটা একদম খাঁটি সত্য কথা ছিল। তবে কিছুদিন সময় কেটে গেল, কিছু মাস কেটে গেল, তারপর যখন চিন্তা ভাবনা করা শুরু করলাম, তখন আমরা রিয়েলাইজ করলাম যে আসলে ডিবি হাওরে কাটানো ওই টাইমটি ছিল আমাদের জীবনে অন্যতম একটা সেরা সময়। ওইখানকার প্রাকৃতিক সৌন্দর্য, কাটানোর সময় সবকিছু মিলায়ে আমার চিন্তাধারায় একটা পরিবর্তন আসলো। দুই এক লাইন কবিতা আসলো, ওইটাই হলো আপনাদেরকে শুনিয়ে দিলাম আর কি। আমরা দুই বন্ধু জাফলংয়ের পথে রওনা দিয়েছিলাম নতুন এক সকালকে সঙ্গী করে। পথ জুড়ে ছিল মনোমুগ্ধকর দৃশ্যের সমাহার, পাহাড় ঘেরা আঁকাবাঁকা রাস্তা, দূরে সবুজে মোড়া বিশাল পাহাড়ের সারি। চলতে চলতে চোখে পড়ল পাহাড়ের বুকে খেলা করা ছোট ছোট ঝর্ণা। ঝর্ণার স্বচ্ছ জল পাহাড় থেকে নেমে যেন মাটির বুককে আলিঙ্গন করছে। প্রতিটি বাঁকে, প্রতিটি দৃশ্যে আমাদের বিস্ময়ের সীমানা যেন বাড়তেই থাকলো। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে মনে হলো এ যেন এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রকৃতিই তার শিল্পী। আপনাদের কাছে মনে হচ্ছে না একটু বেশি কবি কবি ভাইব দিয়ে ফেলতেছি আপনাদেরকে? আসলে সেটা হওয়ারই কথা। এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছি, ভিতরকার কাব্যিক সত্তাটা একটু জেগে উঠছিল, এইটাই আর কি। সিলেট কই কই ঘুরবো যখন লিস্ট হচ্ছিল, তখন আমাদের টপ প্রায়োরিটি ছিল ঝর্ণা। ঝর্ণার পানিতে গোসল করা, ঝর্ণা বেয়ে বেয়ে উপরে ওঠা, এটা ছিল আমাদের একদম প্রায়োরিটির শীর্ষে। একে তো আল্লাহর রহমত, তার উপর আবার ভাগ্য, বৃষ্টির সিজন, সব মিলাইয়ে, হ্যাঁ, সব মিলাইয়ে আমাদের হলো লাখ লাখ শুক্রিয়া আল্লাহর যে আমরা ঝর্ণা উপভোগ করতে পেরেছিলাম। ঝর্ণা বেয়ে বেয়ে উপরে ওঠা, তারপর উপরে উঠে ঝর্ণার পানিতে গোসল করা, এই সৌভাগ্য আমাদের হয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এখানে আমি আইতাছি। এবার হয়তো আপনারা বুঝতে পারতেছেন কেন আপনারা ডিবির হাওর বৃষ্টিতে আসবেন না। এই বৃষ্টি সিজনে আসলে এমন সমস্যাতেই আপনাদের পড়তে হবে, তো তার থেকে বেটার আপনারা শীতের সিজনেই আসুন। অন্ধকারে আসলে মনে হয় না খুব বেশি আমাকে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে। আপনাদের সাথে কিছু কথা বলার জন্যই উপস্থিত হইলাম আর কি ক্যামেরার পিছনে। সিলেটের পুরো সিরিজটা 4টা ভাগ করে আমি আপলোড দিয়েছি। ইনশাল্লাহ আমি আশা রাখবো আপনারা সবগুলো ভিডিও দেখেছেন আর এনজয় করেছেন। সিলেটের এই ট্যুরটা আমার অনেকটা হৃদয়ের কাছের একটা ট্যুর। এইটা আমি অনেক দিন যাবৎ মনে রাখবো। ইনশাল্লাহ অনেক দিন যাবৎ সিলেট ট্যুরের স্মৃতি আমার মনে সতেজ হিসেবে থাকবে। সিলেট আপনারাও যাবেন, হয়তো আমার ভিডিও দেখে আপনারা কিছুটা উপকৃত হবেনও। কিছু ব্যাপার বলে রাখি, আমি বাইক নিয়ে একটু সিলেটে কম ঘোরাঘুরি করেছি। বেশিরভাগ সময়ই আমি লোকাল সিএনজিতে চলাচল করছি। বিভিন্ন স্পটেও গেছি হলো বাইক ছাড়া। কিছু কিছু স্পটে শুধুমাত্র আমরা বাইক ইউজ করেছি। আর ভিডিওগুলো যদি খেয়াল করে দেখেন তখন আপনারা বুঝতেও পারবেন যে কোন কোন স্পটগুলোতে আমরা বাইক নিয়ে গিয়েছি। সর্বসাকুল্যে আমাদের দুইজনের সব মিলায় খরচা গেছে প্রায় 10,000 টাকার মতো। আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো, সেটা পাঁচ ভাই আর পানসি, এই দুইটা রেস্টুরেন্টে কখনোই সিলেট গেলে আপনারা খাওয়া দাওয়া মিস করবেন না ইনশাল্লাহ। আর আপনারা যদি বাইক নিয়ে না যান, এমন যদি চান যে সিলেটে আপনারা সিএনজি নিয়ে বিভিন্ন স্পটগুলো ঘুরবেন, তাহলে আমি রেকমেন্ড করব আপনারা 5 থেকে 6 জন মিলে যান। অনেকটা কম খরচে সিএনজি রিজার্ভ নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবেন। যাই হোক, এই ট্যুরটা এই পর্যন্তই। সিলেট নিয়ে আমরা যা যা এক্সপিরিয়েন্স করছি, যতটুকু এক্সপিরিয়েন্স করছি আমি আপনাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। আর আপনারা হয়তো উপকৃত হয়েছেন, আপনারা হয়তো এনজয় করেছেন ব্লগগুলো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।